অবস্থা নাকি এনে আমার নিবে না তোমার মাথায় এই দোস্ত শোন, ওইখানে একটা ভালো একটা জায়গা আছে বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওই যে এদিনকে বইছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যালো ওইখানে এনি চল, যাই চল, আজকে চল। এনি যাব বন্ধু চল চল। জানে এনি বই এনি বাবা ওই পাশে কিন্তু পাপড় এই দোস্ত দেখছো ওইখানে পাপড় শুকে দেখছো? হ্যাঁ, জায়গাটা কিন্তু সেই। ও বেটা কোশ নে বেটা রোদ পরে খারাপ ওটা কইস না, এতে কেবল রোদ। আইয়ে পড়ছে সোয়েটার লইস তাই? হ্যাঁ তা যাম কেমনে আরে আমি ছোট লাগে যে রোদ, এতে ছোট লাগে না। এই ওই লালন নাইতেছে না, ওই দেখ বেটা ও ও অস্তিল লাল লাইতেছ না সালাপ সালা দিলে কি করে এন ভাইয়া বালদুরে গুলো কাম নাই খাইলিয়া সারাদিন বিয়ের লাস্ট গেলে আড্ডা দিতেই আছে বালের ফুল আর বলা কি করো তোরা দুইজন? হ্যাঁ কি করো? কাম নাই ভাই খারাপ কি করো কোন ভালো হয় না ভাই ভাই কাটা দিতেছে রে মোর কি আড্ডা তো সকালে বিকাল সারাদিন আড্ডাই দিতে কোন ভালো আড্ডা? এই ভাই আমরা এই তো যেখানে যাই এই ভাই একটা বাগা দিবি। সালাম দিছো বিয়া দেবে গেছে দিন দিন একটা সালাম কালাম দাও দেখো ফাজল কোলা ফানজানি কোন বিয়া দেবে যে আড্ডা দেয় থাকবো না জলদি বাপ লাগে না আপনি যান, আপনি কামে যান। আর ঘুরে গেরা একবার বয়সে 25 নিয়ত পড়াশোনা করছি, সুন্দর সুন্দর আর্ট করছি, গানের চর্চা করছি, আর এই বালগুলো আই আড্ডা দেয় কোনে মাইয়ে ছিলে কথা কোনে এই লইয়ে কথা কোনে মোবাইল টিপবে টিপবে ভালো কাম নাই আড্ডা দেয় হুদা নদীর পাড়ে কেন নদীর পাড়ে আড্ডা দেয় বললে কি আড্ডা দিতে না? হ্যাঁ আড্ডা দেবে না দেবে কেমনি মাইয়া আড্ডা দিলে তো জমে না আড্ডা তো জমাইতে হইবে বালের পোলাফানের ডাল দাঁড়ান শুনে দাঁড়ান আমরা একটা মুরব্বী মানুষ দামটা লোক হয়েছে আমরা করার পর রাস্তা হাইতে লাগে কারণ তোর জ্ঞান তো নাই আছে এগুলো তো পোলাপানি এই আপনি করতে পারেন না জ্ঞানে কি জ্ঞানে কি হয়েছে মানে কথা কই না এত কথা কেন কোন ভদ্রগুলো লোকের আপনি দেখছেন তোমাদের রাস্তাঘাটে এই যে চলাচলাইতে ডাস্টবিন না ছাড়া এই নদী আছে নদী চালাইতে আপনি এনে লাইছেন কি আরে তুমি সবসময় আর আমি যাই ভাইয়া করি এটা আমি যাই ভাইয়া করি এটা আপনি ফালাইবেন কিলে কলাচলা রাস্তায় আমরা বুঝা কলাচলা রাস্তা ভালো না জিনিস বলেন তাতে কি হয়েছে? আপনি বাচ্চা হিন্দু যাইতে হিন্দুতে বাসার কাছে কেমন লাগতে আর তোমার ডাকতাম না বাচ্চা পাল্টা। ও আমার ডাক্তার ভালো লাগতে বাচ্চাদের হসপিটাল যেতে চিকিৎসা করতেন আরে, ডক্টর কি একটা লালন তোদের কি পজিটিভ ব্লাড আছে এখান থেকে ফোন দিতে নেন তোর সাথে কথা বলা পুরো বাম হইছে বুদ্ধি গেল আল্লাহ মাথায় দেন 100 টাকা এটা কলসলা এই রাস্তায় ফেলানোর জিনিস মনে হয় কইলি কইবে কি অস্থির লালন খারাপ ভালো কথা বলতে মানুষের ভালো গুরুত্ব দেয় না খালি দাম না আডে আর কেলামালা করে রাস্তায় বেকার ফালতু লোকজন জানি কমনে এনিমি এই আর কি মারতে এই রাখ পরে কথা বলতে। পোলাগুলোর কোনো কাম নাই খাইলে সারাটা দিন খালি গেমস ওদের বয়সে আমরা লাইফ নিয়ে চিন্তা করছি লেখাপড়া করছি কেমনে ভালো পজিশনে যাওয়া যায় আর ওরা সারাদিন শুধু একটা গেমস ডাকলার জন্য কেউ নাই। গেমস খেলতেছে গেমস এটা দেখেন না আপনি গেমস খেলতে তুই একটু বুঝা এই আমনে কালে ইয়াল এই যে গেম আল আমনে ক্লাব না হারা দিন আছে খালি হইছে বই খালি ক্রিকেট কাজে এদিক ওদিকে ঘুরে বেড়াইছে আরে গেম সবাই পারে না আপনি বুঝবেন এই বিষয় খালি একটু খালি বেহুদা কথাবার্তা কোন আর আমরা একটা সমস্যা আছে যেখানে যাই আমরা হ্যাঁ যে একটা বাঘ রাখা দেওয়াই লাগবে মানে এটা অস্থির লালন এটা ভাই আসলে নামে লাগে এখন মানুষের ডাকে অস্থির লাগে হুদা লবি ল আমরা আরেকখানে দেখে খেলবো না আমার সময় কি সুন্দর ক্রিকেট খেলা ছিল ফুটবল ভদ্রলোকের খেলা সব ছিল কত ভালো হাডুডু গ্রাম মাঝে দেখতে কত ভালো লাগবে আরে বালগুলো এগুলো তো মানসিক রোগী একটা সুস্থ বলা পান না আবার এই একটা গেম একটা খেলা এটা তো সাধারণ মানুষ শুনলে ডরাইবে যে এবার খেলা মারার করতে আছে কেন কুপাইতে আছে সুস্থ বক্তৃতা খেলা আসতে পোলাপান নেই পোলাপান খেলবে তাই অবজেক্ট উল্লাই গেছে পোলাপান কাছে গেলে সমাজও গোল্লাই মোর দরকার আছে দিয়ে দেখছো ব্যাপারটা কি গাছটা কিন্তু এই কাঁড়াল গাছটাই বুঝছো কাঁড়াল হয়েছিল খাই যাবো নদীর কুলে এই যে কাঁড়াল
মানে এই কালে দেশি একটা কাজ দেশি গাছে দেশি ফল আমি মজাই আলাদা। দোস্ত এই হাটে দাঁড়ালে কিন্তু যেমন বাতাস পাওয়া যায় হ্যাঁ এমন মনে করি পাওয়া যায়। তুমি কি লাগাইছো কিরির মধ্যে বড় আবার কি দিছো? দোস্ত এখন বিড়ি তো সবাই খায় কিন্তু এর যে নিকোটিন এতে মনে কর তোর আর আমার বুক খাইয়া লাগবে মনে কর। এই জন্য এটা একটা অত্যাধুনিক জিনিস, এটা নিকোটিন ধরে রাখে দোস্ত, অত্যাধুনিক জিনিস মনে করো, ঠিক আছে? টানলে তাহলে তো আর নিকোটিন যায় না দোস্ত। না মনের সঙ্গে বিড়ি খাবি গেলে আপনি খাবি না বুঝো নাই? এ বালার ফেরা কি হাতে কি কিছু হাতে কি আমনে সবসময় আমাকে পিছনে কোন কে তুই কিছু কর না কা ভাই আমনের যাওয়ায় কোন আনে যায় শান্তি নেই। আইলাম রাস্তাঘাট তুই একটুখানি কোনায় আইলাম কথা কইতেছি বন্ধুর লগে বই বই একটু আড্ডা দিতে আমনে আইয়া হেন বাগরা এত যদি বাগরা দেন তাহলে কোনো কিছু করা যাইবে আপনার জ্বালায় সবসময় অস্থির, এটা অস্থির অস্থির ভাব। লারের ফেরা তোরা কি খাও ধর কি বিড়ি মারাও আলার পাহালারা বিড়ি মারাও না লেন না টাইন এতে নিজেকে কইজেটা বার করে একটু ভুনা করে দেখ কেমন টেস্ট এক্সের কালার কালা তোকে দেখবি। কারণ তুই কি আর কি বড় মানুষ থাকবেন এক পাশে ছোট করে দেখে ওখানে ই করবেন। আপনার যদি সম্মান না দেয় তাহলে আপনি আমার সম্মান পাইবেন আমাদের দিয়ে। মারান লাগবে না তোমাকে, তোমাকে সম্মান মারান লাগবে না। আগে আগে সিনিয়ররা জানতে হারতাম না বেড়া, জুনিয়ররা জানে যাইতে তাকাইতাম না। এখন লেরের পরে দেখলাম মিঠনে বাদলে বলে পুরো দাঁড়িয়ে গেল বেলা যে বিড়ি খায় এই না করে এরা। তোমাকে এই সম্মানের আমার দরকার নেই বাবা, আমার সম্মানই ভালো আছে, তোমাকে সম্মান মারান লাগবে না। তোমার সম্মান লই তোমরা খাও সবখানেই করে নদী বন্ধু তত সব। তারপরে কি খায় বিড়ি খায় কোন বাল খাইছে কইতে খায় কইতে গুনা করে খাইছে দেওয়া ভালো। তোকে তো কইতে চললে গেছে পাশে গেলার পরে দেখছি ইথনে বাড়ে হেডা লই মানে বিড়ি খাওয়াইবে পালের গুড়া গাড়া করে এত বাল কত জুস আছে কমলা আছে আপেল আছে ইয়া খাইবে খায় লেরের পরে আলাদা মোর ওকাল এইবে তুই তো বাপ মারা আহারে বাত বলা লাগি আছে ওকে চলাই দেয় না। তারপরে আমাদের সমাজে এমন কিছু সিনিয়র মানুষ আছে যারা আমাদের সবসময় ভালো উপদেশ দেয়, তো আমরা সবসময় তাদেরকে খারাপ চোখে দেখি। আসলে তাদের এই উপদেশগুলো যদি সামান্য পরিমাণে আমরা মানতে পারি তাহলে আসলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে, সুগঠিত হবে এবং মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধটা গড়ে তুলবে। আশা করি আমরা আমাদের সিনিয়রদের অল্প হলেও উপদেশটা গুলো একটু মেনে চলার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই।